ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু শুরু হয়েছে। ওই পাশ থেকে যেমন ইট পাটকেল নিক্ষেপ করছে, নানাভাবে অনুরোধ করছিলেন এবং অনুরোধ করতে করতে যখন আসলে তারা শুনছিলেন না, তখন কিন্তু তারা হঠাৎই বিক্ষুব্ধ হয়ে যায়। এখান থেকে বাধ্য হয়ে কিন্তু এখান থেকে পালাতে তারা বাধ্য হয়েছিলেন। এই জায়গাটি গণপূর্তের জায়গা হিসাবেই পরিচিত। রোল দিচ্ছেন, আরে দেখছেন একদম এখন আমরা যখন এর আগে ছিলাম, পুলিশ সদস্যরা প্রথম যখন 12টার পরে আসলে ধাওয়া খেয়ে এখান থেকে চলে গিয়েছিল উচ্ছেদ অভিযানে এসে, তারপরে কিন্তু আমরা বলছিলাম যে এই যে বুলডোজার মেশিন দুটি, এই ভেকু মেশিন, এগুলো রেখেই কিন্তু তারা আসলে পালিয়ে যেতে এখান থেকে বাধ্য হয়েছিলেন। এবং এখন পুলিশরা তার বিপুল সংখ্যক সদস্য মিলে কিন্তু এখানে এসেছেন এবং আবার কিন্তু উচ্ছেদ অভিযানের চেষ্টা করছেন। এবং ওই পাশ থেকে কিন্তু আসলে ইট পাটকেল নিক্ষেপ কিন্তু শুরু হয়েছে এবং এই ইট পাটকেল কিন্তু আসলে কতক্ষণ চলবে, অর্থাৎ চূড়ান্ত উত্তেজনা কিন্তু বিরাজ করছে। পুলিশরা ওই পাশে যাওয়ার চেষ্টা করছেন এবং এই পাশে আছেন কিন্তু ওই পাশে দেখছেন যে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু শুরু হয়েছে। ওই পাশ থেকে যেমন ইট পাটকেল নিক্ষেপ করছে, এই পাশ থেকে পুলিশরা কিন্তু আসলে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে এবং যাকে পাচ্ছেন তারা কিন্তু সেই সকালে যখন তারা এসেছিলেন এবং তাদের সদস্য সংখ্যা কিন্তু খুবই কম ছিল এবং এখন তারা যখন এসেছেন, আপনি দেখছেন বিপুল সংখ্যক পুলিশের সদস্য এখানে এসেছেন এবং ওই পাশ থেকে, অর্থাৎ তাদের সঙ্গে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। আমরাও একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং এখানে যে বড় বড় মেশিনগুলো আছে, সেই মেশিনগুলো কিন্তু তারা এখানে রেখে গিয়েছিলেন সকালে যখন এসেছিলেন। এখন কিন্তু তারা পুরো প্রস্তুতি নিয়ে যখন আসলে আসছেন এবং তারা আবার আগের মতো কিন্তু তারা যে উচ্ছেদ অভিযানটি, অর্থাৎ এই যে বস্তি, এই বস্তিটি গণপূর্তের জায়গায় আসলে এই বস্তিটি, সেই বস্তিটি উচ্ছেদ অভিযানে তারা কিন্তু তাদের সর্বোচ্চ শক্তি আসলে প্রয়োগ করছেন। এবং খুব স্বাভাবিকভাবে আমি বলছিলাম যে সকালে যখন তারা এসেছিলেন এবং ম্যাজিস্ট্রেটের সঙ্গে নিয়ে তারা যখন এসেছিলেন, তখন কিন্তু তাদের এখান থেকে কিন্তু তাদেরকে বাধ্য করা হয়, এখান থেকে তারা সরে যেতে বাধ্য হয়েছিলেন এবং তারা অনেকটা আসলে পালিয়ে গিয়েছিলেন, দৌড়ে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এখনও কিন্তু নানা জায়গা থেকে ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশের জায়গা থেকে, অর্থাৎ যে বস্তি হলেও এর আশেপাশে কিন্তু 2-3 তলা কিন্তু ভবন আছে, সেই ভবনগুলোর উপর থেকে কিন্তু আপনি দেখছেন বুলডোজার মেশিন কিন্তু সামনের দিকে আসলে আস্তে আস্তে আগাচ্ছে এবং নানা জায়গা থেকে কিন্তু আসলে ইট পাটকেল আসছে। ইট পাটকেল কোন দিক থেকে কিভাবে আসছে সেটা কিন্তু আসলে আন্দাজ করাটা আসলে অনেকটাই কঠিন এখানে। এবং ছাদে যারা অবস্থান করছে তাদেরকে কিন্তু সতর্ক করা হচ্ছে যে তাদের সেখান থেকে নেমে যেতে বলা হচ্ছে এবং পুলিশ কিন্তু যারা আসলে দৃশ্যপথে আছেন, যারা সামনে আছেন, তাদের কাউকেই কিন্তু এখানে থাকতে দিচ্ছেন না। এবং বুলডোজার মেশিন দিয়ে কিন্তু সেই সকালে যে উচ্ছেদ অভিযানটি তারা শুরু করেছিলেন এবং যে উচ্ছেদ অভিযানের এই পর্যায় পর্যন্ত আসার পর তাদেরকে এখান থেকে পিছু হটতে হয়েছিল, সেই এখান থেকেই কিন্তু তারা আবার সেই উচ্ছেদ অভিযানটি শুরু করেছেন। এবং যারা এখানে বস্তিবাসী আছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে তাদের বিক্ষোভ আগের মতোই দেখাচ্ছেন। কিন্তু এখন আসলে পুলিশের সংখ্যা বেশি হওয়ার কারণে কিন্তু তারা চাইলেও কিন্তু আসলে বাধা দিতে পারছেন না, তবে তারা তাদের জায়গা থেকে কিছুটা পিছু হটেছেন। তবে আমরা সকালে যখন দেখছিলাম তখনও কিন্তু আমরা দেখেছিলাম প্রথম দিকে কিন্তু তারা বেশ এই এখন যে অবস্থা, প্রথম দিকে তারা অনুরোধ করছিলেন, নানাভাবে অনুরোধ করছিলেন এবং অনুরোধ করতে করতে যখন আসলে তারা শুনছিলেন না, তখন কিন্তু তারা হঠাৎই বিক্ষুব্ধ হয়ে যায় এবং বিক্ষুব্ধ হয়ে যারা পুলিশের সদস্য এবং ম্যাজিস্ট্রেট যারা ছিলেন এখানে, তাদের উপর হঠাৎ করেই হামলে পড়ে এবং এই হামলে পড়ার পর মুহূর্তে পুলিশ এখান থেকে বাধ্য হয়ে কিন্তু এখান থেকে পালাতে তারা বাধ্য হয়েছিলেন। এবং আমরা দেখেছি যে 2 থেকে আড়াই ঘন্টার ব্যবধানে এই পুলিশ সদস্যরা কিন্তু তাদের মতো করে তাদের অতিরিক্ত ফোর্স নিয়ে কিন্তু এখানে এসেছেন। আপনি দেখছেন এই যে দোকানটি ভাঙা হচ্ছে, এই দোকানদারের সঙ্গে কিন্তু আমরা মাঝখানে যে 2-2.5 ঘন্টার সময়ের কথা বলছি, সেই সময়কালটাতে আমরা এসেছিলাম এবং সেই সময়টাতে কিন্তু এই দোকানদার আমাদেরকে জানাচ্ছিলেন যে সকালে তারা
ঘুম থেকে ওঠেননি। ঘুম থেকে ওঠার আগেই তারা তাদের এই উচ্ছেদ অভিযানটি কিন্তু এসে তার দোকানে উচ্ছেদ অভিযান শুরু করে এবং তাদের যে অভিযোগটি ছিল যে কোনো রকম পূর্ব আসলে নোটিশ তাদের দেওয়া হয়নি। আমরা খুব বেশি নিরাপদ অবস্থায় কিন্তু এখন অবস্থান করছি না। আমরা দেখছেন চারদিকে যেমন পুলিশের অবস্থান আছে, তেমনি এখানে যারা বস্তিবাসী আছে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় আসলে ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং মাঝে মধ্যেই কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন। কিছুক্ষণ আগেই আমাদের সাংবাদিকদের এক সহকর্মী তিনি কিন্তু আহত হয়ে এখান থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হলো। আপনি দেখছেন যে বুলডোজারে কিন্তু আসলে অভিযান চলমান আছে এবং এই যে পুলিশ সদস্যরা যারা আছেন, পুলিশ সদস্যরাও কিন্তু আহত হচ্ছেন এবং আপনি দেখছেন একদিকে যেমন অভিযান চলছে, অর্থাৎ উচ্ছেদ অভিযান চলছে, আর আরেকদিকে কিন্তু যারা এখানে বস্তিবাসী আছেন তাদেরকে কিন্তু নানাভাবে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনাকে যদি একটু প্রেক্ষাপটটা বলি যে সকালে যখন আসলে এখানে 9টার দিকে উচ্ছেদ অভিযানে এসেছিলেন পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, এই জায়গাটি বাউনিয়া বস্তি নামে পরিচিত এবং এই জায়গাটি গণপূর্তের জায়গা হিসাবেই পরিচিত এবং যখন আসলে উচ্ছেদ অভিযানটিতে এখানে আসেন 2 থেকে 3 ঘন্টা এখানে অভিযান আসলে সুশৃঙ্খলভাবে আসলে উচ্ছেদ অভিযানটি চালাতে পেরেছিল যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন, পুলিশের সদস্যরা ছিলেন, তারা চালাতে পেরেছিলেন এবং 3 ঘন্টা যাওয়ার পর অর্থাৎ 12:30টার পরে কিন্তু এখানে আমরা এসে যতটুকু জেনেছি এবং আমরা ভিডিও ফুটেজে যতটুকু দেখেছি যে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটদেরকে কিন্তু আসলে যারা বস্তিবাসী আছেন তারা বিক্ষুব্ধ হয়ে, কারণ তারা সকাল থেকে অনুরোধ করছিলেন, তারা অভিযোগ করছিলেন যে তাদের কোনো রকম পূর্ব নোটিশ দেওয়া হয়নি, তাদের কোনো মাইকিং করা হয়নি, হঠাৎ করে সকালে এসে এই অভিযান শুরু করেছে এবং তার ফলশ্রুতিতে তারা কিন্তু পুলিশ এবং ম্যাজিস্ট্রেটদের কিন্তু ধাওয়া দিয়ে এখান থেকে কিন্তু সরিয়ে দেয় এবং পুলিশ ম্যাজিস্ট্রেট এবং যে 2টি বুলডোজার মেশিন এখন আপনি দেখছেন যে কাজ করছে, এই 2টি বুলডোজার মেশিন দুটিও কিন্তু এখানে ফেলে রেখে তারা এখান থেকে পালাতে বাধ্য হয়েছিল এবং তারপরে আমরা এই এলাকাটিতে যখন এসেছিলাম এবং আমরা এই যে বস্তিবাসী আছে তাদের সঙ্গে আমরা তখন কথা বলছিলাম, তারা কিন্তু এই অভিযোগটি আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদেরকে কোনো রকম নোটিশ দেওয়া হয়নি এবং তারা বলছিলেন যে একটি ডেভেলপার্স কোম্পানির স্বার্থ রক্ষার জন্য পরিকল্পিতভাবে তাদেরকে এখান থেকে উচ্ছেদের আসলে অনেক আগে থেকেই চেষ্টা করা হচ্ছিল এবং তাদের দাবি একটাই ছিল তখন যে আসলে তাদের পুনর্বাসন করতে হবে। পুনর্বাসন করার আগ পর্যন্ত তারা কিন্তু আসলে এখান থেকে সরবেন না। এমন অবস্থায় এই কথাগুলো যখন আমরা তাদের সঙ্গে বলছিলাম ঠিক তখনই কিন্তু পুলিশ তার অতিরিক্ত ফোর্সকে এই এলাকায় প্রবেশ করে এবং প্রথমে অনুরোধ করে আসলে বস্তিবাসীকে যে এখান থেকে সরে যেতে, তাদের স্বাভাবিক কার্যক্রমগুলো পরিচালনা করতে কোনো রকম বাধা যেন না দেওয়া হয়।